সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি শাওন আপনাদের সাথে যুক্ত আছি এবং আমার সাথে আছে মোজাফফর হোসাইন ভাই ট্রাভেল এজেন্সি নিয়ে এবং যারা আমাদের দেশে অনেক ভুক্তভোগী আছে এবং সেই ভুক্তভোগী কীভাবে আর তারা ভুক্তভোগী যাতে না হয় এই ব্যাপারগুলো নিয়ে আমরা বর্তমান সময়ে ইতালিতে লোক নিচ্ছে। এই ব্যাপারেও যাতে কেউ ভুক্তভোগী না হন এই ব্যাপারেও আপনাদের সাথে আমরা এই ব্যাপারগুলো তুলে ধরবো। তো বাংলাদেশের মানুষ অনেক ভুক্তভোগী এই ট্রাভেল এজেন্সি নিয়ে। এই ট্রাভেল এবং এজেন্সি এই দুইটা নিয়ে যদি এটা একটু খণ্ডন করতেন। অ্যাকচুয়ালি আমরা অনেক শিক্ষিত মানুষও ট্রাভেল এজেন্সি মানে শুধু বুঝি বিদেশ পাঠানো, এটাই বুঝি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ট্রাভেল এজেন্সি হচ্ছে অনলি টিকিট সেল। এখানে শুধুমাত্র অল এয়ারলাইন্সের টিকিটগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন। একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। এটা হচ্ছে আয়টা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আর বাংলাদেশে গভর্নমেন্টে সিভিল এভিয়েশন যাদেরকে প্রদান করে, যারা সিভিল এভিয়েশন পাবার এলিজিবিলিটি আছে, ওটা ওই লাইসেন্সটা নেওয়ার পরে যে টিকিটগুলো সেল করা হয় ওটাই হচ্ছে ট্রাভেল এজেন্সি। এজেন্সি বলতে কি আমরা অনেকে বলি রিক্রুটিং এজেন্সি। এজেন্সি 3 প্রকার। একটা হচ্ছে ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, আপনার একটা ট্যুরিজম এজেন্সি। তো আমরা মূলত ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করি, ট্যুরিজম নিয়ে কাজ করি। ট্যুরিজম হচ্ছে ভ্রমণ করা দেশে এবং দেশের বাইরে, ইনবাউন্ড আউটবাউন্ড। তো আমাদের এখানে প্রতারিতর কথা আসলেই মনে করে যে টিকিট সেলের মধ্যে প্রতারণার কিচ্ছু নেই। শুধুমাত্র এখানে রেট বাড়তি, রেট কমতি, এতটুকুই তফাৎ। বিজ্ঞাপন দেখে এবং অনলাইনে যারা ইতালিতে যাওয়ার জন্য স্বপ্ন পূরণের জন্য যে যাচ্ছে যারা, তো এই জায়গা থেকে মানুষ ভুক্তভোগী যাতে না হয় কোন ব্যাপারগুলো ফলো করবে? গভর্নমেন্ট টু গভর্নমেন্টে যখন চুক্তি হয় জনশক্তি রপ্তানির জন্য, তখনই বাংলাদেশের অনুমোদনকৃত যে রিক্রুটিং এজেন্সিদেরকে অনুমোদন দেওয়া হয়েছে সমস্ত এগুলারদের লাইসেন্স যাচাই বাছাই করে আপনারা তাদের সাথে যোগাযোগ করলে আশা করি আপনারা প্রতারণার হাত থেকে বাঁচার একটা ওয়ে আছে। যেহেতু কোনো রিক্রুটিং এজেন্সির মালিক কোনো রকমের প্রতারণার আশ্রয় নিতে পারবে না, যেহেতু সেই সরকারের কাছে একটা বিশাল অঙ্কের টাকা দিয়ে বাউন্ড দিয়ে সে অনুমোদন নিয়েছে। তো এখন এই মুহূর্তে আপনি যদি বলেন এই যে ইটালির ব্যাপারে, ইটালিতে অনেকে আছে তারা নিজস্ব আত্মীয় স্বজনের মাধ্যমে বিভিন্ন দালালের মাধ্যমে যদি পার্সোনালি যদি কিছু লেনদেন করে, সেই ক্ষেত্রে এটা তো সরকারও দায়ভার নিতে পারবে না। সরকার গভর্নমেন্ট এবং বাইরা যেটা আছে, বাইরা হচ্ছে রিক্রুটিং এজেন্সির একটা অ্যাসোসিয়েশন। তো ওরা বারবার নিষেধ করে, ওরা বারবার তাগাদা দিয়ে থাকে আপনারা যদি দেশের বাইরে যদি কোথাও যেতে চান তাহলে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা যাবেন। এই যে অনলাইনের আগেও কিন্তু যখন পত্রিকায় থাকতো বিশেষ কিছু বিজ্ঞাপন ছিল, পাত্র চাই পাত্রী চাই, দেশের অনেক ধরনের, যখন অনলাইন ছিল না অফলাইন ছিল তখন এই প্রতারণাগুলো তখনই ছিল। যারা অনলাইনে আছে এদের কোনো ভিত্তি নাই এখানে। অনলাইন থাকলে আপনার অনলাইন পেজের মধ্যে যে বা যারাই এইভাবে প্রচারণা করবে তাদের আপনি লাইসেন্সটা দেখবেন, রিক্রুটিং লাইসেন্সটা আছে কিনা, কি বা কোন অ্যাঙ্গেল থেকে উনি কথাগুলো বলতেছে। শুধুমাত্র মুখরোচক প্রলোভন হয়ে এই যে দেশের বাইরে যাওয়া, এই যে নো ভিসা নো ফি, যাওয়ার পরে টাকা, এই ধরনের, এটা ওয়ান কাইন্ড। মোহাম্মদ মোজাফফর হোসাইন, ওনার অফ MKER ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, বর্তমানে মেম্বার অফ আটাপ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্রাভেল এজেন্সি, অ্যাসোসিয়েশন ট্যুর অপারেটর অফ বাংলাদেশ মেম্বার হিসেবে আছে, এবং সাথে আমি বর্তমানে IBW ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বর্তমানে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করতেছি।